আমি এক ব্যক্তির সাথে বড় আলেম কথা বলছিলাম, উনি তাসাউফ তরিকতের এই যে করোনাকালীন সময়ে এখানে তো অনেক ধরনের ইন্টারাকশন হয়েছে, উনি আমাকে বলছেন বেদাতি আপনারা তাসাউফের অমুক সমুক যা বলে ওনারা বলছেন। তো আমি বলছি আপনি কি তাসাউফের পছন্দ করেন না? কোন আমি পছন্দ করি না। আল্লাহ আপনি তাসাউফ জানেন বুঝেন? আমি অবশ্যই পড়ি বুঝি। আল্লাহ আপনি আমাকে মৌলিক একটা কিতাব বলেন যে কিতাব আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন তাসাউফকে জানার জন্য। উনি আমাকে একটা কিতাবের নামও বলতে পারেন নাই, দুই একটা কিতাবের নাম বলে উনি বলেছেন আমি ওই অধ্যায় পড়েছি। আল্লাহ না হুজুর আমি আপনাকে, কারণ আপনি যখন কোনো কারো সমালোচনা করবেন সমালোচনার জন্য জানতে হয়। তাইলে আমি কনক্লুশন কি পাইলাম? পৃথিবীর বুকে এখনো পর্যন্ত যারা তাসাউফের সমালোচনা করে এক ব্যক্তি এমন পাবেন না যে তাসাউফের মৌলিক কোন গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছে, শুনেছে। কি করেছে? শুনেছে আর আমাদেরকে দেখেছে। আপনি দেখবেন আসল আউলিয়ায়ে কেরামের সাথে সুফিয়ায়ে কেরামের সাথে দরবেশদের সাথে যারা উঠা বসা করেছে তারা কখনো ওলির বিরুদ্ধে কথা বলতে পারছে? আচ্ছা, আমাদের এই হাটাজারি মাদ্রাসার এক আলেম, উনি মালেক শাহ হুজুর সম্পর্কে আমি শুনলাম, মালেক শাহ হুজুর সম্পর্কে উনি বিরূপ মন্তব্য করতে পারেন নাই। কেন? কারণ আলেমদের জোর নাহু সরফের মধ্যে, যা যাইদুন রাইতু যাইদান মারারতু বিজাইদিন, ওনাদেরকে। আর সুফিয়ায়ে কেরাম, সুফিয়ায়ে কেরামের দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে এলমের দিক থেকে আকাশচুম্বী, আমলের দিক থেকেও আকাশচুম্বী। আলেমরা সুফিদের সাথে এই জায়গায় এসে হেরে যান। আলেমদের এলম থাকে কিন্তু সেই আন্দাজে আমল করতে পারে না। সুফিয়ায়ে কেরাম এলমের জগতে গভীর জলের মাছ, আমলের জগতে গভীর জলের মাছ। সুফিয়ায়ে কেরাম আলেমরা দেখে দেখে বলেন, পড়ছেন বলেছেন তাকওয়া অর্জন করতে হয়, তাকওয়া ছাড়া হেদায়েত হয় না। সবাই বলে না হুদাল্লিল মুত্তাকিন, কোরআনে পাক হেদায়েত করে কারে? যার ভিতরে তাকওয়া আছে। সবাই ওয়াজ করতেছে, আমিও ওয়াজ করতেছি। সুফি পাশে বসা খড়ি জিজ্ঞেস করতেছেন হুজুর এটা সবাই জানে, কি জানে? কোরআন শরীফের হেদায়েতের জন্য তাকওয়া লাগে। প্রশ্ন তো সেটা না, প্রশ্ন হচ্ছে হুজুর তাকওয়া কেমনে অর্জন করতে হয়? তাকওয়া কেমনে অর্জন করতে হয়? তাকওয়া অর্জিত হলে ব্যক্তি দেখতে কেমন হয়? এটা আসল প্রশ্ন। কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন তারা সফল হয়েছে যাদের নামাজের মধ্যে খুশু এবং খুদু আছে। সবাই জানে। আমার প্রশ্ন তো সেই জায়গায় না, আমার প্রশ্ন হচ্ছে খুশু জিনিসটা কি, এটা কিভাবে অর্জন করতে হয়? এটা অর্জন হলে নামাজের অবস্থা কেমন হয়? এই জায়গার ডেমনস্ট্রেশনটা শুধু সুফিয়ায়ে কেরাম দিতে পারে না, এটা সাধারণ উলামায়ে কেরাম দিতে পারে না। সেই কারণে রুয়ে জমিনের মধ্যে কেউ কখনো তাসাউফের সমালোচনা, সুফিবাদের সমালোচনা করতে পারে নাই। এখন যারা করছে দুই কারণে, একটা হচ্ছে অজ্ঞতা। কিতা? অজ্ঞতা। আপনি জানেনই না তাসাউফ কি। কিভাবে? আপনি দুই একটা বাংলা বই পড়ে তাসাউফের সমালোচনা করতে পারবেন না। আপনি যদি সমালোচনা করতে চান তাসাউফের মৌলিক কিতাবগুলো পড়তে হবে। কিতাব পড়ে তারপরে আপনি বলবেন এই 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 কারণে আমি তাসাউফের সমালোচনা করি। বুঝতে পেরেছেন? তাইলে যারা সমালোচনা করে অজ্ঞতার কারণে করে। আর কি কারণে? ওই বাইরে বহির্বিশ্বের ইংরেজি কিছু লেখা আছে, সেই লেখার মধ্যে কি তাসাউফ মুসলমানদের নিজের জিনিস না, বাইরে থেকে এনেছে। হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান এখান থেকে এনেছে। তাসাউফের ইতিহাস, তাসাউফের শব্দ কথায় আজে বাজে কথা, আর কি কতগুলা আজে বাজে কথা। তাইলে একটা হচ্ছে যারা বিরুদ্ধাচরণ করে, আর একটা হচ্ছে আমরা যারা তাসাউফের মানুষ, তাদের কারণে তাসাউফ বেশি বেশি সমালোচিত। আমাদের কারণে কেন? কারণ আমরা সুফিবাদকে আখলাক থেকে সরিয়ে দুই একটা অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে মানুষকে জানাইতেই পারি নাই তাসাউফ কি জিনিস।
মানুষকে জানাইতেই পারি নাই। সুফিয়ায়ে কেরামের মুখে এখন দেখি উগ্রতার ছাপ, অমুক মুসলমান না, অমুক কাফের, অমুক। আল্লাহর জমিনের মধ্যে কোন সুফি দেখাইতে পারবেন যিনি কোন মানুষকে, মুসলমানকে কাফের বলেছেন? আমি তাসাউফ আমার সাবজেক্ট, আমি 1400 বছরের লেখা কিতাব পড়ি নাই হয়তো, কিন্তু আমি ঢাল দেখেছি। মোস্টলি কিতাবগুলো আমার লাইব্রেরির মধ্যে আছে। আমি নিজে না অযোগ্য, কিন্তু আমার উস্তাদ কিন্তু অযোগ্য না। বহুত বড় বড় উস্তাদ, মাওলাই করিমের শুকর আল্লাহর দরবারে, আল্লাহ বড় বড় বুজুর্গানে দিন দেখিয়েছেন। এখনো পর্যন্ত এত বড় বড় আলেম, ডক্টর উমর হাশেমের মতো আলেম, হুজুর আল্লামা ডক্টর মুফতি আলী জুমার মতো আলেম, যাদেরকে জমানার ইমাম শাফেঈ বলা হয়, জমানার ইমাম বুখারী বলা হয়, কাউকে জমানার গজালি বলা হয়, শেখ হাবিব উমর। আমরা কখনো কারো মুখে কখনো কঠিন শব্দ শুনি নাই। সুফিয়ায়ে কেরাম তো কথাই বলে না, কারণ ভিতর যখন অতিরিক্ত অস্থির হয়, জবানে তালা লেগে যায়, তখন ওনারা কথা কম বলা শুরু করে। বুঝতে পেরেছেন? আমাদের মধ্যে উগ্রতা ঢুকে গেছে। নাম্বার 1, আমি যেই তরিকার লোক, সেই তরিকার উসুল কি জানি না। তরিকত তাসাউফ কাকে বলে জানি না। তরিকত তাসাউফ এই মুহূর্তে আমার কেন প্রয়োজন জানি না। অর্থাৎ ইলম থেকে, জানা থেকে আমি নিজেকে দূরে রেখেছি। দুই একটা অনুষ্ঠানের মধ্যে আমি নিজেকে সীমাবদ্ধ রেখেছি। কিন্তু পাবলিক ডিমান্ড, মানুষের নিড, তরুণ প্রজন্মের প্রয়োজন হচ্ছে তাসাউফ এই যুগে আমার কেন প্রয়োজন সেটা বলেন। তাসাউফ কোরআন হাদিসের কোথায় আছে সেটা বলেন। আমি পাবলিক নিড পূরণ করতে পারি নাই। উর্সের বক্তব্যগুলা, উর্সগুলা আপনি দেখছেন না, এখানে কত সুন্দর একটা উর্স হচ্ছে বাংলাদেশে। এইবারকার আমি আল্লাহর মেহেরবানিতে অলমোস্ট সব জায়গায় যাওয়া হয়েছে। কল্পনাও করতে পারবেন না উর্সের মধ্যে কি কি পরিমাণ মানুষ হয় আমাদের দরবারে, কল্পনাও করতে পারবেন না। আপনারা এই যে ইজতেমা হয় না, অনেক বড় জমায়েত, আপনি বিশ্বাস করেন বাংলাদেশের কয়েকটা দরবার এমন আছে তাদের এক একজনের উরুসের মধ্যে এর চেয়ে বেশি মানুষ হয়, এর চেয়ে বেশি মানুষ হয়। কিন্তু আমাদের সমস্যা কোথায়? আমরা পেটের খোরাক তো দিতে পারছি, কিন্তু কলবের খোরাক দিতে পারছি না। আমি তরুণ প্রজন্মকে বলবো, লাইব্রেরি করে তরিকত এবং তাসাউফের দার্স শুরু করে অন্তত আমাদের মাধ্যমে যেন সুফিয়ায়ে কেরাম সমালোচিত না হয়। আমাদের সাথে মানুষ যখন কথা বলবে তখন তারা যেন তরিকত, তাসাউফ, ওলি বুজুর্গদের খুশবু তাদের নাকে লাগে। কিভাবে? ভদ্রতায়, নম্রতায়, সহযোগিতায়, উদারতায়। সমাজের সকল মানুষকে হজম শক্তি, নিজের হজম শক্তিকে বৃদ্ধি করা। আমাকে এক ইংলিশ জিজ্ঞেস করেছিল, তুমি তোমাদের মুসলমানদের দুইটা জিনিস বলতে পারবা যেটার কারণে মুসলমানদের সমাজের মধ্যে অস্থিরতা কম, এবং অস্থিরতা কম হওয়ার কারণে মুসলমানদের মধ্যে আত্মহত্যা কম? আমি বলছি, হঠাৎ করে আমার মাথায় আসা ভেরি সিম্পল। বললো কি? আল্লাহ আমাদের মধ্যে আল্লাহ দুইটা জিনিস দিয়েছেন, আর রেদা, তরুণ প্রজন্ম, আত-তাওয়াক্কুল। আর রেদা কি? আর রেদা মানে আমার মালিক আমাকে যেই অবস্থায় রেখেছেন, শুকরিয়া তোমার দরবারে আল্লাহ। আল্লাহর ওলিদেরকে যখন মুনকার নকির প্রশ্ন করে, মুনকার নকির কি ওনার সাথে নতুন দেখা হয়েছে? যদি নতুন দেখা হয়ে থাকে তাইলে বোঝা যায় মুনকার নকির ফেরেশতা না। কারণ যদি ফেরেশতা হয়, জিবরিল আমিনকে আল্লাহ বলেছেন ফেরেশতার জগতে এলান করে দাও আমি ওর প্রেমে পড়েছি। তো জিবরিল আমিন যখন ফেরেশতার জগতে এলান করেন, মুনকার নকিরও তো ফেরেশতা। তো ফেরেশতার জগতে মুনকার নকির অনেক আগ থেকে চিনেন জাহাঙ্গীরকে। বুঝতে পেরেছেন? কবরের মধ্যে এসে ওই আমাদের মতো করে, মাশাআল্লাহ क्या बात है, প্রশ্ন আর কি, প্রটোকল, মণ্ডপকে বসলে যে পাস 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 পাস। ওনাদেরকে কি জিজ্ঞেস করা লাগে? কারণ উনি ইতোমধ্যে জেনে গেছে যে এটা ওই ব্যক্তি যাকে আমার আল্লাহ মহব্বত করে।
তো যাকে আমার আল্লাহ মহব্বত করেন তা আবার প্রশ্নের মধ্যে দিয়ে যাইতে হবে না। তো এটা কেন করে? ডিভাইন প্রটোকল, ডিভাইন প্রটোকল। আপনি প্রটোকলকে অস্বীকার করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, দুইটা জিনিস আমাদেরকে বরবাদ করে দিচ্ছে। সেই জন্য এই দুই শব্দের সাথে আপনারা পরিচিত হবেন। আপনার জীবনের মধ্যে গাফলত এসেছে কিনা। আমরা সবাই হিটলেস হয়ে গেছি। দাড়ি, টুপি, পাঞ্জাবি এটা আলাদা জিনিস, ভিতরের জগতের মধ্যে অস্বস্তি হওয়া সেটা আলাদা জিনিস। যার ভিতরে একটা কাজের কারণে, একটা গুনাহের কারণে যার ভিতরে অস্বস্তির সৃষ্টি হয়, সেই ব্যক্তি কামিয়াব, সে আসল মানুষ, সেই ব্যক্তি দরবারি মানুষ। বাকিটা দরবারি না, বাকিটা এমনি আসা যাওয়া, এমনি আসা যাওয়া। সম্মানিত উপস্থিতি, তো আমার আল্লাহ দুই গ্রামের বর্ণনা দিয়ে বলেছেন, এই গ্রাম, এখানে লোভ, লালসা, টাকা পয়সা, খেলা দুলা, এখানে কোনো উদ্দেশ্য নাই, এখানে এই ব্যক্তির মধ্যে কোনো অ্যাওয়ারনেস নাই। তো এটার বেস কি? এটার বেস হচ্ছে ফাহশা, মুনকার, বাগিয়ুন। ফাহশা মানে অশ্লীলতা, লোভ, লালসা, গর্হিত কাজ এবং জুলম, সীমালঙ্ঘন। এটা হচ্ছে ওই দুনিয়া। এখন আপনি যখন এগুলা করবেন, একটা নতিজা আপনাকে ভোগ করতে হবে না। মনে রাখবেন, ইট্টি মারলে পাটকেলটি খাইতে হয়। যেই ব্যক্তির জিন্দেগির মধ্যে এলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইব ওয়া লাহব এগুলা থাকবে, খেলাধুলা, বস জিন্দেগি অতিবাহিত করো কোন রকম, লোভ, লালসা, প্রতিযোগিতা, নিরেট একটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য আপনি যখন এমন এমন নীতি অ্যাপ্লাই করবেন এবং মানুষের সম্পদ আহরণ করবেন, যে কোনো পাশ কাটিয়ে, যে কোনো বল খাটিয়ে, এটা মানুষের কাজ হয় নাই। নতিজা কি? আমার আল্লাহ কোরআনের মধ্যে নতিজা বর্ণনা দিয়েছে। নতিজা হচ্ছে আপনার জিন্দেগিতে কখনো খৌফ, জু, ফাসাদ, এই তিনটা থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন না। সেগুলা কি জিনিস? অপ্রতুলতা, অসুস্থতা, অশান্তি, বিশৃঙ্খলা। এই জিনিসগুলা থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন না আপনার এই দুনিয়ায়। আমি এখন তরুণ প্রজন্মের কাছে আমার বিশেষ অনুরোধ, আমরা কি এভাবে জীবন অতিবাহিত করব? যদি এভাবে করেন তাইলে এটার নতিজা হবে এটা জু, খৌফ, ফাসাদ এবং মানসিক অশান্তি, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন যাই বলেন। আরেকটা হায়াত কোনটা? এটা হায়াতে তাইয়্যিবা, এটা হায়াতে তাইয়্যিবা। এটা কোনটা? এখানে ঈমান আছে, মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন ফালনুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এটা হায়াতে তাইয়্যিবা। এটাতে কি আছে? ঈমান আছে, আমল আছে, আর কি আছে? এটাতে আদল আছে, ব্যালেন্স। যা কাজ করব জিন্দেগির মধ্যে ব্যালেন্স থাকবে। ইহসান, ইহসান কোনটা? মানুষকে আমার প্রত্যেকটা কর্মের মধ্যে বিউটিফুল হওয়া কাজটা। বিল আদল ওয়াল ইহসান ওয়াল ইতা, ইতা মানে মানুষকে সহযোগিতা করা। এই জিন্দেগির মধ্যে এটা থাকে, থাকলে কি হয়? এই জিন্দেগিটা আমিনাতাম মুতমাইন্না হয়, শান্তির, সুখে, প্রশান্তির, স্থিতিশীলতার হয়। কেন? কারণ এই জিন্দেগির জন্য যা কিছু প্রয়োজন, ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান, আমার আল্লাহ এদের রিজিক আমার আল্লাহ নিজে ব্যবস্থা করে। এটা দুনিয়ার জমিনে। আখিরাতে কি হবে? আখিরাতে প্রথমটার নতিজা আযাবে শাদীদ, কঠিন আযাব, আর এটার নতিজা হচ্ছে মাগফিরা এবং রাহমা। আমার আল্লাহ আপনার উপর দয়া করবেন, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। এই হচ্ছে আমাদের দুই জিন্দেগি। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, তাসাউফ এবং তরিকত। আমাদের সময় আছে? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ করব? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া আপনি দেখবেন আমাদের এখানে বর্তমানে তাসাউফ এবং তরিকত
এগুলা নিয়ে বিরোধিতা দিন দিন বেড়ে যাচ্ছে, ঠিক না? কেন? হঠাৎ করে তাসাউফ তরিকতের পিছনে কেন লেগেছে? এরা কি বাংলাদেশের অর্থনীতিতে কোনো আঘাত করতেছে? আমাদের সামগ্রিক জীবনে, মানে ওনারা কি আমাদের সামগ্রিক জীবনকে কোনো ডিস্টার্ব করতেছে? তাইলে ওনাদের পিছনে লাগার কারণ কি? সম্মানিত উপস্থিতি, এটা আপনাদের সবার জানা দরকার, একটু ইতিহাস ভিত্তিক, তবুও জেনে মানুষকে জানানো দরকার। মনে রাখবেন, পুরা পৃথিবীর বুকে ইসলাম প্রচার যারা করেছেন তাদেরকে আমরা জানি ওনারা আউলিয়ায়ে কেরাম। আউলিয়ায়ে কেরাম কেমনে প্রচার করেছে ইসলাম? এক একজন এক এক জায়গা থেকে আমার নবীর অ্যাসাইনমেন্ট নিয়ে পৃথিবীর মধ্যে ছড়িয়ে গেছে। বোঝার জন্য বলছি আপনাদেরকে, এখানে সবাই হিন্দু, অন্য ধর্মের লোক। এখানে হঠাৎ করে এক বুজুর্গ আসলেন, দরবেশ। আমাদের ছেলেরা জিজ্ঞেস করে, আপনারা খানেকা কেন বানান মসজিদ না বানিয়ে? আমি বলেছি, ভাই মসজিদ পরে, খানেকা আগে হয়েছে। কি খানেকা আগে হয়েছে, মসজিদ পরে হয়েছে। কেমনে? দরবেশ আসছেন, কার অ্যাসাইনমেন্ট নিয়ে আসছেন, কোন জায়গা থেকে এসেছে চিন্তা করা যায়। কেউ ইয়েমেন, কেউ সিরিয়া, কেউ প্যালেস্টাইন, কেউ জর্ডান, এক একজন এক এক জায়গা থেকে পুরা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়েছে আমার নবীর কাছ থেকে অ্যাসাইনমেন্ট নিয়ে নিয়ে। আমার নবী অ্যাসাইনমেন্ট দিয়েছেন, আউলিয়ায়ে কেরামের সিগনেচার নিয়ে এক এক ওলি এক এক জায়গায় ছুটে গেছে। দরবেশ তো চেহারা তো এক খাস একটা অ্যাট্রাকশন থাকে। কেন? সিনাবর্তী নূর থাকলে চেহারার মধ্যে খাস একটা অ্যাট্রাকশন থাকে।